প্রদীপের নিচেই অন্ধকার। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালিত হলেও অবহেলায় পৈতৃক ভিটে। ঘটা করে পালিত হলো কথাসাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব এবং ছাত্রছাত্রীরা। কিন্তু যার নামে কলেজ, যার নামে উৎসব, সেই শৈলজানন্দ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে আজ অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত। বড় মঞ্চে জন্মবার্ষিকী উদযাপন হলেও বাস্তবে নেই কোনো রক্ষণাবেক্ষণ। কথা সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি এবং তাঁর নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার আজ কার্যত বন্ধ। স্মৃতির শেষ চিহ্নটুকুও রক্ষা করা যায়নি। উল্লেখ্য, বর্ধমান জেলায় জন্ম হলেও শৈলজানন্দ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি বীরভূম জেলার খয়রাশোল ব্লকের রূপুসপুর গ্রামে। কাজী নজরুল ইসলামের সহপাঠী শৈলজানন্দ মুখোপাধ্যায় বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতে এক অবিস্মরণীয় নাম। গল্প ও উপন্যাস মিলিয়ে প্রায় ১৫০ গ্রন্থের রচয়িতা তিনি। অথচ আজ তাঁর স্মৃতিচিহ্ন সংরক্ষণে চরম ব্যর্থ প্রশাসন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনিক কর্তারা এলাকায় এসে একের পর এক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কিছুই হয়নি। ফলে ধ্বংসের মুখে পড়ে রয়েছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। এমনই অভিযোগ আত্মীয় স্বজনের। কোনটা আবার এই বাঁ দিকটা এখন পড়ে আছে, পুরো বাড়িটাই পড়ে গেছিল। তারপরে আমি থাকার মতো সানমেটা করে নিয়েছি। আর জেঠামশাই যেটা পৈতৃক ভিটে সেটা আমার বাঁ দিকে পড়ে আছে। হ্যাঁ, ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। না, কিচ্ছু করেনি। আমার স্বামী একটা জেঠামশাইয়ের নামে লাইব্রেরি করেছিল, সেটাও বন্ধ। কি আর বলবো, হলো অনেক লোক এসছে, অনেক লোক গেছে, কিন্তু কিছুই করেনি। কি আর বলবো, তার বাড়িটাই নেই, তার কলেজে লাফালাফি দাপাদাপি করে কি হবে। আমার বাড়িতে অনেক লোক আসে দেখতে, কিন্তু আমি ওই ভাঙা স্তূপটায় দেখাই, কি আর দেখাবো, দেখার মতো তো কিছুই নেই। না, বলেছে, এসেছে, বলেছে এটা করব, এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু তারপর আর কিচ্ছু না। কেন, তোমার পার্টির লোক এসছিল, এমনি বড় বড় নেতাও এসছিল, কিন্তু কেউ কিচ্ছু করেনি। সব পার্টি এসছে, তোমার সিপিএম এসছে, তৃণমূল এসছে, বিজেপি এসছে, কিন্তু কেউ কিচ্ছু করেনি। এই আমাদের এই জেঠামাসের বাড়ি দেখতে এসছিল, ডিএম এসছিল, এডিএম এসছিল, দেখে গেল। না, কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। এই সামনেটা যেটুকু আমি পেরেছি সেটুকু করেছি, ওই পেছনটা ফেলে রেখে দিয়েছি। না পারলে কি করব, ওইটুকু যখন সবাই আসে জেঠামশাইয়ের ভিটে প্রণাম করতে, তখন এই ভাঙা বাড়িটাই ওই প্রণাম করে যায় পেছনটা। এই বিষয়ে উদাসীনতা এবং ব্যর্থতার কথা স্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। সত্যি আনন্দের দিন যে আমাদের এই যে মহাবিদ্যালয়, যে দুজন প্রথিতযশা সাহিত্যিকের নামে হয়েছে, শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং ফাল্গুনী মুখোপাধ্যায়, তাদের মধ্যে একজন শৈলজানন্দ মুখোপাধ্যায়, তার আজকে ১২৫তম জন্মদিবস। সেই উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হয়েছে। অনুষ্ঠানে আমরা অনেককেই পেয়েছি। শৈলজানন্দের নাতি কলকাতা থেকে ছুটে এসছেন মিলন মুখোপাধ্যায়, এসেছেন আমাদের এসএসসি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক অরিন্দম গাঙ্গুলি মশাই, এসেছেন সভাপতি দেবব্রত সাহা, আরও অন্যান্য অনেক অতিথিরা বাইরে থেকে এসেছেন, বিশ্বভারতী থেকে একজন এসেছেন। খুব ভালোভাবে আনন্দের সঙ্গে দিনটা হলো। অনেক ছেলেমেয়ে উপস্থিত ছিলেন, সেখানে তার জীবন এবং সাহিত্য নিয়ে চর্চা হয়েছে। আমরা এই কলেজের আরও শ্রীবৃদ্ধি কামনা করি এবং সকল ছাত্রছাত্রীদের কাছে আমাদের অনুরোধ ছিল যে তোমরাও এই রাঢ়বঙ্গলের যেই সাহিত্যিক, প্রথিতযশা সাহিত্যিক, তার সম্বন্ধে আরও জানার, তার বই পড়ার, তার গল্প পড়ার, তার কবিতা পড়ার, তার সাহিত্য নিয়ে চর্চা করার, তার উপন্যাস পড়ার, এইগুলোর মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন। দেখুন, এটা তো স্বাভাবিক ব্যাপার যে তিনি যে ধরনের সাহিত্যিক ছিলেন এবং তিনি বাংলার বুকে, সাহিত্য সমাজের বুকে যেভাবে তিনি প্রতিষ্ঠা পাওয়া উচিত ছিল, সেটা ততটা তিনি হয়তো ঠিক মতন পাননি, সেটা আমাদের ব্যর্থতা।